দর্শক মণ্ডলী, আমরা চলে আসছি লালবাগ কেল্লায়। এটা ফ্রন্ট পার্ট, ঢুকতে যে পার্টটা আমরা পরে, এটা গেট, চারপাশটা বাগান, দারুণ সৌন্দর্য। এটা সকালবেলা উপভোগ করার মতো। আমরা এখন যে স্থাপত্য দেখতে পাচ্ছি এটা হলো পরিবিবির মাজার। চলেন পরিবিবির মাজারটা একটু ঘুরে দেখি। এটাই সেই পরিবিবির মাজার। এখানে স্মৃতিপলক ছিল, কিন্তু স্মৃতিপলকটা মুছে গিয়েছে রোদের তাপে। এই দেখেন সেই মাজার, ভিতরেরটা। এখানে একটা মাজার আছে, ওই যে পরিবিবির মাজার। এই দেখেন, চারপাশটা এটা মসজিদ। চারপাশের একটা অংশ। এখানে ফরেনার আছে যারা বাচ্চাদের সঙ্গে খুনসুটি করছে। এইটা সেই মসজিদ। আজকে জুম্মাবার তো সবাই প্রস্তুতি নিচ্ছে জুম্মার নামাজ পড়ার জন্য। আর আমাদের সেই পরিবিবির মসজিদ। ওকে, এটা হলো পরিবিবির মাজারের পশ্চিম পার্ট, এই সাইডটা। এটা মিউজিয়াম। পিছনের পার্টটা, যে রেলিংটা দেখতে পাচ্ছেন, এই রেলিংয়ের মাঝখান দিয়ে কামান সৈন্যবাহিনীরা পাহারাদার থাকতো পুরো এটা। আর এখন আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামবো। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে সৈন্যবাহিনী উপরে উঠতো এবং এই দিক দিয়ে চলাচল করতো আর কি। পুরোনো জিনিস। এইবার আমরা চলে আসছি, আমরা এখন মিউজিয়ামের দিকে ঢুকতে যাব পরিবিবি মাজারের। এটা ফোয়ারার পার্টটা নতুনভাবে এটা রিনোভেশন করছে। আশা করি যারা এখানে ভ্রমণ করতে আসবেন তাদের জন্য খুব সুন্দর একটা সময় কাটবে। অবশ্যই যারা প্রিয়জনের সঙ্গে আসবেন তাদেরও একটা মেমোরেবল প্লেস বলতে পারেন। আর এই যে সে ফোয়ারার পার্টে, ওখানে কুকুর বিশ্রাম। প্রচুর রোদ, সকালবেলা না আসার চেষ্টা করবেন বিকেলের দিকে এখানে মুভ করা। এখানে বিভিন্ন দর্শনার্থী আছে, অনেকে তার সঙ্গীদের নিয়ে ঘুরতে আসছেন। এটা আমার মাজার। আমরা এখন চেষ্টা করব মাজারের মধ্যে যাওয়া। তো চলুন দর্শক, মাজারটা দেখে আসি, মিউজিয়ামটা দেখে আসি। চলেন। যেটা মুঘল সাম্রাজ্যের হারামে হিসাবে এটা ইউজ করা হতো, সেটাই ইউএস অ্যাম্বাসেডর মিনিস্ট্রি এবং আমাদের সংস্কৃতি স্থাপত্য পূর্ণ স্থাপত্য মন্ত্রণালয় এটা কালেক্ট করছে। এটা হলো সেইটা পিছনের পার্ট। এটা আমরা মিউজিয়ামের পূর্ব পার্টটা। এবার আমরা মিউজিয়ামের দক্ষিণ দিকের অংশ এবং মূল মিউজিয়ামের ভিতরটা আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু ঘুরে আসি ভিতরটা।
আমরা ভিতরের অংশে আসছি, বেশ ঠান্ডা। ভিতর থেকে জায়গাটা দেখা যায়, হলো উপরে সিঁড়ির পাট। চলুন আমরা উপরের দিকে উঠি। ও, এদিকে বন্ধ করে দেওয়া। তো পুরো চলুন আপনাদের দেখিয়ে দিই। এটা ভিতরের পার্ট, এটা আপনি ঢুকতে পারবেন না, তালা মারা আছে। এটা চারপাশ থেকে গ্রিন হাউস গ্যাসের মতো গ্রিন হাউস ইফেক্ট রয়েছে, চরম উত্তাপ ভিতরে। এখান থেকে বের হওয়াটা আমাদের জন্য ভালো। চলুন নিচে যাই। ভিতরের অংশে এখন এটা 64 ভিতরের পার্ট। এইটা খুবই দারুণ একটা স্পেস। এত গরমের মধ্যেও কোনো প্রকার এখানে ফিটনেসটা খুবই শীতল। এটা হাম্মামখানা অফ লালবাগ ফোর্ট। লালবাগ ফোর্টের ভিতরে গোসলখানা এটা। এটা দেখেন, তার সেই স্মৃতিচারণ শিল্পীর কল্পনায় হাম্মামের ব্যবহার দেখাচ্ছে এখানে। আর এই জায়গায় লালবাগ কেল্লার হাম্মামখানার বাংলা ভার্সনটা, এখানে ইংলিশ ভার্সনটা। সত্যি দারুণ একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা। তাপমাত্রা বাইরে এত বেশি, কিন্তু ভিতরে খুবই এসির মতো। এটা হাম্মামখানা। এটা হলো পানির রিজার্ভ ট্যাঙ্ক, যেখানে পানি থাকতো এবং এই পানিটা এইখানে আসতো এবং এখান থেকে পানি এখান থেকে নিয়ে ব্যবহার করতো। এবং এটা হলো বাইরের গেট। চলেন আমরা বাইরের দিকে যাই। এটা হলো বাইরের অংশের পার্ট। আমরা এখন মিউজিয়াম থেকে বের হয়ে গেলাম। এইবার আসলো দক্ষিণ দিকের এই পুকুর পাড়টা। এই দেখেন মণ্ডলী, এটা হলো লালবাগ কেল্লার পুকুর। এটা মিউজিয়াম বা হামামখানা বলতে পারেন। আর ঠিক এইখানে সিঁড়ি রয়েছে, চার কোণায় চারদিকে সিঁড়ি। এবং এই জায়গায় তারা গোসল বা সাঁতার যেটাই বলেন এখানে করতে পারতো। সো একটা ভেবে দেখেন যে চারপাশের এরিয়াটা কতটা জনশূন্যতা ছিল আজ থেকে 400-500 বছর আগে। এবং বুড়িগঙ্গা নদীর ঠিক তীরেই এই জিনিসটা। দারুণ একটা পরিবেশ। আপনি সময় পেলে অবশ্যই আপনার পরিবারকে নিয়ে এমন একটা জায়গা ঘুরে দেখা উচিত। বিশেষ করে ওখানে রয়েছে জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা। আর এটা হলো ধ্বংসাবশেষ লালবাগ কেল্লার। কালের বিবর্তনে সবগুলোই হারিয়ে যাচ্ছে। এগুলো এখন সবই দেশের স্থাপত্য শিল্পের মধ্যে চলে গিয়েছে। এই হলো পুরোটাই আমাদের লালবাগ কেল্লা, যেটা আমরা বাংলা বইয়ে দেখে আসছি বা সমাজবিজ্ঞান বইয়ে দেখেছি। এটা সেই অংশের ছবি যেটা আমাদেরকে বইয়ে দেখানো হতো বা পড়ানো হতো। তো সবাই ভালো থাকবেন। লালবাগ কেল্লায় আপনাদের সবাইকে স্বাগতম। আবার দেখা হবে লালবাগ কেল্লায়।